আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি হ্যাপি আক্তার। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসটি নিব। থার্ড অ্যাসেসমেন্টের সিলেবাস অনুযায়ী আজকে আমরা অবাক জলপান গল্পটি পড়ব। পৃষ্ঠা নাম্বার 64। তোমরা আমার বাংলা বই কি বের করো, পঞ্চম শ্রেণী এবং পৃষ্ঠা নাম্বার 64। অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। এখানে চারটি চরিত্রের কথা বলা হয়েছে: পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ এবং খোকার মামা। তাহলে আমরা একটু গল্পটি পড়ি। পথিক: না, একটু জল না পেলে আর চলছেই না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, রোদে দুপুরে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি, ওই একজন আসছে। পথিক: মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় না, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা চাইনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক: না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা: চাচ্ছেন না তো কি? কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখারা কি সমান? মাছও যা, মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বড় কান্তাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালটা খুঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে পরে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলবে। আচ্ছা, এখানে গল্পটা অনেক বড়, যেহেতু একটি নাটিকা, তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার 70, তোমরা গল্পটি বাসায় ভালো করে পড়ে নিবে। আর পেজ নাম্বার 70-এ তোমরা দেখো কি আছে। অনুশীলনী 1-এ নাটিকার মূল ভাবটা জেনে নিই। আমরা যদি মূল ভাবটা পড়ে নিই তাহলে অনেকটাই বুঝতে পারবো যে গল্পটা কি বলেছে। গল্পটা লিখেছে সুকুমার রায়। কে লিখেছে? সুকুমার রায়। সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা। এতে একটি গল্প বলা হয়েছে, তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মামা এই 4 জন লোকের কথোপকথন বা সংলাপের মধ্যে দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটির নাম হচ্ছে নাটিকা। ছোট নাটককে নাটিকা বলে। অবাক জলপান নাটকটার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানান জনের কাছে গিয়ে জল চাচ্ছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খেয়াটিয়ে ফোন দিয়ে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। এটি একটি হাসির গল্প। মূলত আমরা এই মূল ভাব পড়ে বুঝলাম যে এখানে যে 4 জনের কথা বলা হয়েছে, এক প্রতীক ঘুরে ঘুরে 4 জনের কাছে জল চেয়েছিল, তো এক একজনে এক এক ভাবে নিয়ে ব্যাপারটা হাসি ঠাট্টা করেছিল, তাই এই জন্য এই গল্পটা হাসির গল্প। আমরা এখন এই গল্পটা তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিবে। এখন আমরা অনুশীলনী 2 পড়ব। দেখো এখানে কি বলেছে। অনুশীলনী 2 বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। আচ্ছা, আমি বোর্ডে শব্দের অর্থগুলো লিখে রেখেছিলাম, তোমরা বোর্ড খেয়াল করো। এখানে লিখেছি গেরস্ত। গেরস্ত অর্থ হচ্ছে গৃহস্থ। তারপরে কি লিখেছি? বড় কান্তাজ। বড় কান্তাজ অর্থ বন্দুকধারী সিপাহী বা রক্ষী। বড় কান্তাজ অর্থ বন্দুকধারী সিপাহী বা রক্ষী। তারপরে আছে তেষ্টা। তেষ্টা অর্থ কি? পিপাসা, যেগুলো আমি লিখে রেখেছি। তেষ্টা অর্থ কি? পিপাসা। খাটিয়া, কাঠের তৈরি খাট। খাটিয়া কাঠের তৈরি খাট, যেটা কিনা আমরা সবাই চিনি। এক্সপেরিমেন্ট,
পরীক্ষা নিরীক্ষা, যদিও এটা একটি ইংরেজি শব্দ কিন্তু এই গল্পে ব্যবহার করা হয়েছে। রুক্ষমূর্তি, উগ্রীরূপ। উগ্রীরূপ মানে এখানে বোঝানো হয়েছে যে একটা ভালো রূপ না, মানে ভালোভাবে ভালো বিহেভ করতে পারে না, এরকম একটা কথা বোঝানো হয়েছে। আচ্ছা, আমি শব্দের অর্থগুলি এখানে লিখে রেখেছি, তোমরা একটু লিখে নাও। তোমরা অবশ্যই লিখে নিয়েছ। এবার আমরা অনুশীলনী 3 করব। এখানে কি আছে? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে এই খালি ঘরে আমাদের কোন উত্তর হবে, কোনটা হবে তা লিখে নিতে হবে। তাহলে চলো আমরা লিখি। অনুশীলনী 3। অনুশীলনী 3-এ বলা হয়েছে ঘ্যাপ, যেখানে ঘ্যাপ আছে সেই জায়গায় কি বসাতে হবে সেই উত্তরটা শুধু আমি বোর্ডে লিখে দিব। বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। এখানে কি হবে বলো তো? এখানে হবে গেরস্ত। গেরস্ত বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। কারণ প্রতীকটি যে পানি চাবে, তো উনি বলতেছে যে গেরস্তের বাড়িতে সব দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে, তাহলে কার কাছে পানি চাবো? তারপর খ নম্বর দেখো, বরকে কি আপনি বড় কান্তাজ বলেন? কি বলেছে? বরকে কি আপনি বড় কান্তাজ বলেন? তাহলে এই গ্যাপে কি হবে? বড় কান্তাজ। ঘ নাম্বার কি আছে? গ, একটা লোক ঘ্যাপে কি হবে দেখো, একটা লোক ঢ্যাস জল জল করছে তবু জল খেতে পায় না। এই ঘ্যাপটাই হবে তেষ্টায়, মানে সে পিপাসায় জল জল করছে তাও কেউ তাকে জল দিচ্ছে না। তাহলে কি হবে? এখানে তেষ্টায়, তেষ্টা অর্থ পিপাসা, তাহলে আমরা লিখবো তেষ্টা। ঘ নাম্বার, প্রতীক ক্লান্ত হয়ে অবশেষে ঢ্যাস উপর বসে পড়লো। কিসের উপরে বসে পড়লো? খাটিয়ার উপর, মানে কাঠের তৈরি একটি খাটের উপর বসে পড়লো। সে যখন ক্লান্ত হয়ে গেল পানির কারণে, পানি না পেয়ে। ক নাম্বার, নোংরা জলের ভিতর কি আছে তা ঢ্যাস করে বলা যাবে। কি করে বলা যাবে? এক্সপেরিমেন্ট, মানে পরীক্ষা নিরীক্ষা। আমরা একটু আগেই শব্দের অর্থগুলো পড়েছিলাম। চ নাম্বার, ঢ্যাস লোকটিকে দেখলেই ভয় লাগে। কোন লোকটিকে বলতো? রুক্ষমূর্তি, মানে উগ্রীরূপ, অর্থ উগ্রীরূপ। তাহলে এখানে হবে রুক্ষমূর্তি। তাহলে আমরা অনুশীলনী 2, 3, 2, 3 করে ফেললাম, তাই না? কি আছে ক নাম্বার? গেরস্ত বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। খ নাম্বার হচ্ছে বরকে কি আপনি বড় কান্তাজ বলবেন? গ নাম্বার আছে একটা লোক তেষ্টায় জল জল করছে, তাহলে কি হবে? তেষ্টায়। ঘ
নাম্বার হচ্ছে পথি ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার উপর বসে পড়লো। নাম্বার নোংরা জলের ভিতরে কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে। নাম্বার রুক্ষ মূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে। আচ্ছা, তোমরা এই অ্যান্সার গুলো লিখে নাও। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। তাহলে আজকে কি কি পড়া থাকলো আমাদের? অবাক জলপান পুরোটা রিডিং করব, গল্পটা ভালোভাবে মনোযোগ দিয়ে রিডিং করব। তারপরে আমরা অনুশীলনী 2 পৃষ্ঠা নম্বর 70 অনুশীলনী 2 3 বাসা থেকে বসে বসে পড়বো এবং প্র্যাকটিস খাতায় লিখবো। লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি তা চেক করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে অবশ্যই নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।